মেয়েটাকে দেখতে তো ভালোই, সন্ধেবেলায় ছেলেরা ফিরুক তারপর ফোন করতে বলছি। বৌদি সকালে এর কথাই বলছিল মনে হয়। বৌদিকে আজকেই বলতে হবে মেয়েটিকে আমার পছন্দ। মা, এই মেয়েটা কিন্তু বিয়ে পরীক্ষা দেবে। যদি কথা এগোতে হয় তাহলে এই মেয়েটা আর কোনো পরীক্ষা দিতে পারবে না। ফার্স্ট প্রাইজ উইনারের নাম জানা অহনা রয়। আরে দাদা, ও দাদা, এবার থামুন। কতক্ষণ ধরে আর এইভাবে হাততালি দিয়ে যাবেন? হ্যাঁ, অহনা 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 অহনা। থ্যাংক ইউ ম্যাম। তুমি খুব ভালো পারফর্ম করেছো। কার কাছে শেখো? ম্যাম এখন তো কারোর কাছে শিখি না, কিন্তু যখন ছোট ছিলাম তখন শিখতাম। তোমার ডেফিনেটলি ডান্স পারসিউ করা উচিত। তুমি চাইলে আমার কাছে শিখতে পারো। কোনো অসুবিধে থাকলে আমি তোমায় বিনা পারিশ্রমিকে শেখাবো। আমার একাডেমির দরজা তোমাদের মতো ন্যাচারাল ডান্সারদের জন্য সব সময় খোলা। কিপ ইট আপ। গুড লাক। আমি এখন ডেকে নেব আজকের আমাদের ইভেন্টের স্পন্সরসদের। ওনারা এখন স্টেজে আসবেন আর নিজের হাতে কন্টেস্টেন্টসদের প্রাইজ মানি দেবেন। আর প্রথম জন হলেন অনির্বাণ সরকার ফ্রম এবিসি সলিউশন। স্যার প্লিজ কাম। হ্যাঁ, আমি এবার প্রাইজ মানি দেওয়ার জন্য ডেকে নেব স্টেজে মিস্টার অনিমেষ তালুকদার ফ্রম আইসিএস প্রাইভেট লিমিটেড। স্যার প্লিজ কাম। এবার আমি মঞ্চে ডেকে নেব মিস্টার অর্জুন সেনকে ফ্রম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। স্যার প্লিজ কাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাঙ্কস টু ইউ টু। বাই দ্য ওয়ে, ওই টাকাটা আপনার ফোন নাম্বার? ডোন্ট ওয়ারি, সময় এলে আমি নিয়ে নেব উইথ ইন্টারেস্ট। কোথায় গিয়েছিলি? আমি তো কলেজ গিয়েছিলাম বড়মা। বাহ, কি সুন্দর মিথ্যে কথা বলিস তুই। হ্যাঁ, কিন্তু শুধু তুইও না, আমরা তো বুঝতে পারছি না তোর সঙ্গে সঙ্গে কাকিমা কি করে মিথ্যে কথা বলছে আমাদেরকে। কলেজে কি ছিল? কোনো ক্লাস ছিল নাকি? আমি বলছি যে ও কোথায় গিয়েছিল। কলেজে নাচ দেখিয়ে বংশের নাম উজ্জ্বল করতে গিয়েছিলি। কলেজের নাচের কম্পিটিশনে নাম লেখাতে বারণ করেছিলাম আমি, কিন্তু তুমি আমার কথাই শোনোনি। কি মনে হয় তোর? তুই কলেজে গিয়ে যা ইচ্ছা করে আসবি আর আমরা কিছু জানতে পারবো না? ছোট পিসি, পিসি তুমি এসে গেছো? তুমি প্রাইজ জিতেছো তাই না? কি প্রাইজ জিতেছো তুমি? আমায় দেখাও না। চল দেখাচ্ছি তোদেরকে আমি প্রাইজ। চল কি এখান থেকে। হলো ছোট? পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মেয়ে আমাদের সবাইকে মিথ্যে বলে কলেজে গেছে, ওকে বকবে না? আরে তুমি কেন বকবে? তোমার পারমিশন নিয়েই তো গেছে। কতবার তোকে বারণ করেছি বলতো? বন্ধ কর নাচানাচি। কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম ইন্টার কলেজ কম্পিটিশন ছিল আর ম্যাম আমাকে নিজে রিকোয়েস্ট করেছিল, তাই আমি। হ্যাঁ,
ম্যাম তো শুধুমাত্র তোকেই পেয়েছিল না রিকোয়েস্ট করার জন্য। শোন, অন্যের বাড়িতে থাকতে গেলে না একটু বুঝে শুনে থাকতে হয়, কিন্তু না, একটু কি লজ্জা আছে তোর ভেতরে? আরে দুটো মেয়ে রয়েছে আমার, এখন ওদের দুজনকে সামলাবো না তোদের দুজনে ঝামেলা সামলাবো? ব্যাস বৌমা, বারবার এভাবে খোঁটা শুনতে আমাদেরও ভালো লাগে না। আমি মানছি আমাদের জন্য তোমরা অনেক কিছু করেছো, কিন্তু আমিও তো পরিশ্রম করে আমার ঘাম ঝরিয়ে যেভাবে পারি তোমাদের ঋণ শোধ করার পুরো চেষ্টা করি। আর তাছাড়া তোমরা যদি এ বাড়িতে কোনো কাজের লোকও রাখতে, তাতেও তো খরচা হতো। খরচের কথা বলবে না করুণা। নিজের মেয়ের রাশ টানা তুমি। আমার বারবার মানা করা সত্ত্বেও কেন গিয়েছিল ও কলেজে? আমরা ওর জন্য পাত্র খুঁজছি। এখন এই সব বন্ধ করতে হবে, বুঝেছ? কাকি, তুমি এটুকু তো বোঝো যে ওর বিয়ের খরচ আমাকেই তো টানতে হবে। কাকা তো প্রাইভেট ফার্মে কাজ করতে করতেই চলে গেলেন। তোমার তো কোনো পেনশন টেনশনও নেই। কাকি, তোমার এটুকু তো বোঝা উচিত যে আমারও দুটো মেয়ে আছে, ওদের দায়িত্বও তো আমার মাথার উপরে। এবার আমার একার পক্ষে আর কত দায়িত্ব নেওয়া সম্ভব? আর ও, তোমার মেয়ে, ও সবাইকে নাচ দেখিয়ে দেখিয়ে কি প্রমাণ করতে চায়? কি ওর কি হিরোইন হওয়ার ইচ্ছা হয়েছে নাকি ডান্সার হওয়ার ইচ্ছা হয়েছে? আমাদের এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, এই বাড়িতে থাকতে গেলে সেই নিয়মগুলো মেনেই থাকতে হবে। আর বাবা, তুমি ওর জন্য তাড়াতাড়ি কোনো ছেলে দেখো আর বিয়েটা দাও ওর। প্লিজ বড় বাবা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমিও রোজ রোজ তোর জন্য এত অপমান আমি কেন সইব বলতো? এদের সবার এত খোঁটা কেন শুনবো আমি? আচ্ছা তুই মরে যাস না কেন বলতো? রোজ তো এত লোক মারা যায় অ্যাক্সিডেন্টে, তুই কেন মরিস না? হ্যাঁ বল। আমি চুপ, একদম চুপ। এটা কেন বুঝিস না যার বাবা নেই, যার বাবার টাকা নেই, তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই? কতবার আমি তোকে বুঝিয়েছি বলতো যে আমরা অন্যের বাড়িতে তাদের দয়ায় থাকি। এখন যদি এরা আমাদের বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি করব? কি করব বল না? রাস্তায় থাকবো? শুনে রাখ, তোর কলেজ যাওয়া বন্ধ। বিয়ের পর যদি তোর বর তোকে পড়াতে চায় তো ঠিক আছে, না হলে যতটুকু পড়েছিস তাই যথেষ্ট। মা, তুমি একদম চুপ। আমি আর একটা কথাও শুনতে চাই না। ছোটু, ভালো থাক। হ্যাঁ মা, বলো। আজ তুই বাড়ি ফিরতে এত দেরি করলি কেন? তোর সঙ্গে কথা না বলে তো ফোনও করতে পারছি না। ঘটক যে ছবিগুলো দিয়েছিলেন, সন্ধেবেলা বসে আমরা সবাই পরিবার দেখে আলাদা করে রেখেছি। তার মধ্যে একজন অনেক পড়াশোনা শিখেছে। তবে তুই তো জানিস, বেশি পড়াশোনা জানা মেয়ে তো আমাদের দরকার নেই, কারণ দুদিন পরেই দেখতে পাবো যে ঘর সংসার চালানোর জ্ঞান সেই আমাদের দিচ্ছে। মা, তুমি খুব ভালো করেই জানো যে আমি লেখাপড়া জানা মেয়ের সঙ্গেই বিয়ে করতে চাই। জানি, সেই জেদ ধরেই তো তুই বসে আছিস। সেই জন্য সবার সাথে সাথে তার ছবিটাও আমাকে রাখতেই হলো। বিয়ের পরীক্ষা দিতে চলেছে, যদিও আমি মনে মনে ঠিক করে রেখেছি ওর সঙ্গে যদি আমাদের সম্বন্ধের কথা এগোয় তাহলে পরীক্ষা টরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। মা, তুমি এটা কি বলছো? এখনো তো ওদের বিয়ের ডেটই ঠিক হলো না, তুমি ওকে এক্সাম দিতে বারণ করছো? এটা শোনার পরে যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয়? আমার ছেলেকে বিয়ে করতে সে রাজি হবে না। একবার পাকা কথা হয়ে যাক, দেখবি ছোটুকে ছাড়তেই চাইছে না। মা, একবার আপনি অর্জুনকে ওই ছবিটা তো একটু দেখান। হ্যাঁ জেঠিমা, একটু দেখাও না ছবিগুলো। 3-3টে ছবি তো রয়েছে।
ওই দেখে বলুক কাকে ওর পছন্দ হচ্ছে। তোমাদের তো তর সইছে না। নাও, তোমাদের দেওরকে তোমরাই ছবি দেখাও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা সবাই আমাকে না ডেকেই সব দেখিয়ে দিলে, সব ছবি দেখিয়ে দিলে ওকে। এটা কিন্তু ঠিক নয়। নাও, আর একজন এলেন। আমার ননদের কি ভাগ্য, একমাত্র ছেলের জন্য মোটা মাথা একটা বউ পেয়েছে। না মামিমা, আমি আসলে একটু কাজ করছিলাম তো, সবকিছু গুছিয়ে রাখছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আমিও ছবি দেখাবো। হ্যাঁ ঠিক আছে, দেখাও, দেওরকে দেখাও ছবিগুলো। আরে মা, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? কোনো ব্যাপার না, বৌদিকে জিজ্ঞেস করতেই হবে এই 3টে মেয়ের মধ্যে ওই মেয়েটার ছবিও আছে কিনা। তোমরা সবাই ঘটকের থেকে খোঁজ নাও, ওর ফটো নিয়ে গিয়েছিল, কোথাও থেকে কোনো খবর হয়েছে কিনা। হয়তো ওকে কেউ পছন্দই করছে না। আর এই মহারানীর মনে হয় ও এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, তাই না? যে কোনো ছেলে ওকে দেখলেই একবারই পছন্দ করে নেবে। ম্যাডাম, একটা কথা শুনে রাখো, তুমি এতটাও সুন্দর দেখতে নও। কাল ওই ঘটককে আবার ফোন করব আমি। দিদি, কাল থেকে পাত্র খোঁজো। পাত্র যদি দোষবরেও হয়, তার বয়স একটু বেশিও হয়, এমনকি যদি বুড়োও হয়, ওর জন্য তোমরা দেখতে থাকো। দিদি, আমি তোমার পায়ে পড়ছি, শুধু এই মেয়েটার বিয়ে দেওয়ার বোঝা আমার কাঁধ থেকে নেমে যায়, তাহলে আমি লোকের বাড়িতে রান্না বান্নার কাজ করে হলেও নিজের একটা পেট ঠিক চালিয়ে নেব। যথেষ্ট করুণা, এই উল্টো পাল্টা কথা বন্ধ করো তুমি। আর যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। আজ থেকে তোমার এই মেয়ের বাইরে যাওয়া একদম বন্ধ। বাবলু, তোমার কোনো বন্ধু আছে? খোঁজ খবর নাও, যদি ওর জন্য কোনো ছেলে পাওয়া যায় তাহলে শেষ করো, আমার ভালো লাগছে না। দেখো, যেমন হোক পাত্র হলেই চলবে, শুধু ওর ভরণ পোষণের দায়িত্ব নিলেই সেটাই যথেষ্ট। অর্জুন, এত কি ভাবছো? ছবিগুলো দেখো আর বলো যে কোন মেয়েটা তোমার পছন্দ। আমরা সবাই 3জন মেয়ে পছন্দ করেছি, আর মাও পছন্দ করেছেন। এবার তুমি দেখো আর বলো তোমার কাকে পছন্দ। এই দেখো কেমন, হ্যাঁ? ঠিকই আছে। ঠিক আছে, আবার কি পছন্দ কিনা বল। দাদা, একটা ফটো দেখে আমি কি বলতে পারি? ঠিকই আছে। দাঁড়াও বাবা, তার মানে কিন্তু ওর পছন্দ হয়নি। আরে ওই ছবিটা দেখাও না, যেটা আমরা 3জনে পছন্দ করেছি, তাড়াতাড়ি ওটাই দেখাও, পছন্দ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আরেকটা ছবি আছে দেখো না, প্রথমটা তো তোমার পছন্দ হয়নি। এটা দেখো তো, এটা কেমন? পছন্দ হয়েছে ওকে? ও কিন্তু মাধ্যমিক পাস। এটাও তো ওই মেয়েটার ছবি নয়, আরো একটা ছবি বাকি রয়েছে, দেখি ওটা যদি হয়। বৌদি, যে মেয়েটা বিয়ের পরীক্ষা দিচ্ছে সেই মেয়েটার ছবি কোথায়? দেখাচ্ছি ঠাকুরপো, দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। এই হলো সেই মেয়েটা যে বিয়ে পরীক্ষা দেবে এবার। দেখো, মনে হচ্ছে এই মেয়েটাকে ঠাকুরপোর খুব পছন্দ হয়েছে। কি হলো ঠাকুরপো? আরে হ্যাঁ, দেখো না কেমন হা করে তাকিয়ে রয়েছে। আরে চোখ সরাও। মা, সত্যি কি আমি তোমার কাঁধে এত বড় বোঝা হয়ে গেছি? এর চেয়ে ভালো আমায় গঙ্গায় ভাসিয়ে দাও, সব সমস্যা শেষ। পিসিমণি, কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। পিসি, তুমি প্রাইজ জিতেছো না?
তোমার ব্যাগে প্রাইজ আছে নাকি? আমি দেখবো। ওয়াও, বাবা দেখো পিসি কি সুন্দর প্রাইজ জিতেছে। তোমরা সব সময় পিসিকে এত বকো কেন? এই দেখো না কি সুন্দর একটা প্রাইজ। খবরদার তোদের দুজনের মধ্যে বা অন্য কেউ ওটা নিয়েছে তো। এই বাড়ির কি অবস্থা! ছি! আর ছোট, আল্লাহ দিয়ে দিয়ে মেয়েকে যতটা বিগড়ানোর বিগড়ে দিয়েছো, এবার কি আমার পরিবারের মেয়েদেরও বিগড়ে দেবে তুমি? আর তোমার মেয়েকে দেখে এরাও কি ধেই ধেই করে নাচবে? বড় মা, আমি ইন্টার কলেজ ডান্স কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতেছি। সবাই আমায় কত প্রশংসা করছিল, আর তুমি আমার প্রাইজটা এইভাবে ফেলে দিলে। ওই ট্রফিটা কোন কাজে লাগবে? হ্যাঁ, ট্রফি পেয়েছো? কোনো টাকা পয়সা দিয়েছে কি? আর যদি টাকা পেয়েও থাকে সেটা আমাদেরকে বলবে না কি বাবা? না, তুই কি টাকা পেয়েছিস? হ্যাঁ, এই নাও বড় বাবা, 25,000 টাকা। তুমি যদি নাও জিজ্ঞেস করতে, তাও এই টাকাটা আমি সবার আগে তোমাকেই দিতাম। তোমাকেই দিতাম? কি ভাবলি তুই এই কটা টাকা দিয়ে তুই আমাদের কিনে নিবি নাকি? আরে লোকে কি একটু প্রশংসা করেছে, নাচতে নাচতে এসে বলল, ওদের আর কি প্রশংসা করলো আর চলে গেল। ওদের তোকে খাওয়াতে পড়াতে হয় না, আমাদেরই খাওয়াতে পড়াতে হয়। তোমরা মা মেয়ে দুজনে একটা কথা কান খুলে শুনে রাখো, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমরা যা বলবো তাই শুনতে হবে, না হলে নিজের পথ নিজেরাই দেখো। না, তুই তোর ঘরে যা। পছন্দ হলো? বল না ছোট, পছন্দ হয়েছে কি হয়নি? তোর যদি এই মেয়েগুলোর মধ্যে কাউকে পছন্দ হয় তাহলে বল, মা এক্ষুনি মেয়ের বাড়ি ফোন করবেন। সেই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই বিয়ের পরীক্ষা দেবে তো, তাই একে পছন্দ হয়েছে। সেই এই মেয়েটাকেই পছন্দ হলো তোর? ওই আসলে কি বলতো মা, ওকে লেখাপড়া জানা মনে হচ্ছে, সেই জন্য বললাম। তাছাড়াও তিনজনের মধ্যে বেস্ট হলো এই মেয়ে। হ্যাঁ, বলো। তাই না? আর কি সুন্দর দেখতে, তাই না? মা ছোটুর যদি মেয়ে পছন্দ হয় তাহলে মেয়ের বাড়ি ফোন করে কথা বলবে। ঠিক আছে, কর ফোন। ঠাকুরপোর সঙ্গে আমি কথা বলে নিয়েছি, বলেছে আজই ফোন করে নিতে। ঠিক আছে, করছি। কে জানে কি হতে চলেছে, ও কি আমাকে পছন্দ করবে কি না। ঠাকুরপো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো শুনি? তুমি হাত মুখটা ধুয়ে নাও, তাহলে আমি তোমার জন্য খাবার বাড়বো। তাছাড়াও এখানে দাঁড়িয়ে থাকলে তোমার ওনার সঙ্গে কথা তো হবে না, তাহলে তুমি খাবারটাই খাও বরং। যাও, আরে যাও। হ্যাঁ, আমি যাচ্ছিলামই। আচ্ছা, মিথ্যে কথা বলছি, কোথাও যাচ্ছিল না। আমি ফটোগুলো রেখে আসছি। তুমি ডাইনিং টেবিলে খাবার দাও। এদের সবার এত খোটা কেন শুনবো আমি? আচ্ছা তুই মরে যাস না কেন বলতো? এখন যদি এরা আমাদের বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি করব? শুনে রাখ, তোর কলেজ যাওয়া বন্ধ। দিদি,
কাল থেকে পাত্র খোঁজো। পাত্র যদি দোজবরেও হয়, তার বয়স একটু বেশিও হয়, এমনকি যদি বুড়োও হয়, ওর জন্য তোমরা দেখতে থাকো। আজ সকাল থেকে কিছু খেয়েও বেরোয়নি, আর আমি ওকে মারলাম। এদের কথা শুনে আমি আমার মাথা ঠান্ডা রাখতে পারি না, আর আমার রাগ দেখানোর জন্য ও ছাড়া আমার আর আছেটাই বা কে? শুধু ওর জন্য একটা ভালো পাত্র এনে দাও, যে ওকে খুব যত্নে রাখবে। হ্যালো, স্পিকারে দে। আমি অমর সেন কথা বলছি। আমি শুনেছি আপনাদের বাড়িতে বিবাহযোগ্য কোনো কন্যা আছে। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন আপনি। কোত্থেকে বলছেন আপনি? আসলে আমাদের ঘটক রাঘববাবু আপনার মেয়ের ছবি দেখিয়েছিল আমাদের, তাই মা বলল আপনাকে ফোন করে কথা বলতে। হ্যাঁ, আমরাই ওই ছবিটা পাঠিয়েছিলাম সম্বন্ধ খোঁজার জন্য। আসলে আমার ছোট ভাইয়ের মেয়ে, আর আমার ছোট ভাই তো আর নেই, তার পরিবারকে তো আর ফেলতে পারি না। ওরা আমাদের কাছেই থাকে। খুব ভালো মেয়ে, সমস্ত কাজকর্ম জানে, আর বিয়ে পরীক্ষাও দিচ্ছে। আমরা মেয়েকে একবার দেখতে চাই। আপনারা দিন আর সময় বলে দিন, আপনাদের সুবিধে অনুযায়ী আমরা চলে যাব। ওনাকে দেখতে আসতে চাইছে। কবে ডাকবো? কালই ডেকে নাও। কাল? হ্যাঁ হ্যাঁ, কালই। দেরি করার কোনো প্রয়োজন নেই, ডেকে নাও। আগে আপনারা কালকেই চলে আসুন, যদি আপনাদের কোনো অসুবিধে না হয়। আমি এইটুকু জানতে চাইছি যে ছেলে কি করে। আসলে ছেলে হলো আমার ছোট ভাই, ওর নাম অর্জুন সেন, ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে। ও গ্র্যাজুয়েট। ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে ছেলে? আমরা সবাই মিলে একই বাড়িতেই থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আপনাদের মেয়ের জয়েন্ট ফ্যামিলিতে থাকতে কোনো অসুবিধে হবে না তো? না না, ওর কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই। আমরাও তো আসলে একান্নবর্তী পরিবার। হ্যাঁ, অবশ্যই থাকতে পারবে। ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করে বলছি, উনি সামনেই আছেন। মা, ওনারা কালকে ফ্রি আছেন, আমরা কি কালকে যাব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলে দে কালই যাব। যদি ছোটুর সময় হয় তাহলে ওকেও নিয়ে যাব। আপনারা চলে আসুন, কোনো অসুবিধে নেই। শুধু এইটুকু বলে দিন যে আপনারা কতজন আসছেন, যাতে আপ্যায়নের ত্রুটি না হয়। মা, আমাদের এখান থেকে আমরা কতজন যাব? তার মানে কালকেই ওকে দেখতে যাচ্ছি। মা আমাকেও সঙ্গে নিয়ে যেতে চায়। গ্রেট। এমনিতেও আমি তো যাবই, সুযোগ বুঝে আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। কথা দিয়েছিলাম ওকে। অহন, একটু হেঁটে দেখাও তো। চুলটা খুলে দেখাও তো। এই যে দেখুন, একদম আসল। সেলাই মানে ছোটদের জামা কাপড়, সোয়েটার বুনতে এসব পারো তুমি? এই দেখুন, এটাও দেখে নিন, আপনার সন্দেহ দূর হয়ে যাবে। বলে দে অনেকেই যাব। মা, তাও বলো কতজন যাব? 15-20 জন তো যাবই। 15-20 জন? যা বলতে বলছি বল। শুনুন না, আমাদের এদিক থেকে একটু বেশি লোকই যাবে। আরে আপনি সংকোচ করবেন না, আপনি নিঃসংকোচে বলুন। আসলে ওই ধরুন 15-20 জন। 20 জন? 20? ওরা কি রাবণের বংশধর নাকি? কি বলবো বলো? কি করা যাবে? হ্যাঁ বলে দাও, অন্তত ঘাট থেকে বোঝাটা নামবে। আর কি করব আমরা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন। আপনারা 20 জনই আসবেন। আরে 20 কেন, 21 জন আসুন। কটা নাগাদ আসবেন আপনারা? দেখুন, আমরা ওখানে 4টের মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ, মেয়ে দেখার জন্য ওই সময়টাই আমরা শুভ মনে করি। ঠিক আছে, আপনারা আসুন, আমরা অপেক্ষায় থাকবো।